এ কথা বলে জাদুর গায়ে মুখ থেকে সোনা বের করতে থাকে। এই নাও গো, এই সোনাগুলো নিয়ে যাও। এগুলো বাজারে বিক্রি করে তুমি যে টাকা পাবে সেটা দিয়ে তুমি তোমার খাবার কিনে খাবে। যাও যাও। হে জাদুর বাদশা, আমি পৃথিবীতে যেতে চাই আর পৃথিবীর সকল অসহায় পশু পাখিদের আমি সাহায্য করতে চাই, যদি আপনি অনুমতি দিতেন। এ তো বেশ ভালো কথা বলেছ। হ্যাঁ, আমি তোমাকে অনুমতি দিচ্ছি। যাও, তুমি পৃথিবীতে গিয়ে গরিব অসহায় পশু পাখিদের সাহায্য করবে। কিন্তু জাদুর বাচ্চা, আমি তো অন্য গরুর থেকে আলাদা। আমাকে এই অবস্থায় দেখলে দুষ্টু লোভী মানুষেরা লোভে পড়বে, কারণ আমি তো সোনার গরু। তুমি ঠিকই বলেছ। দাঁড়াও, আমি তোমাকে এক্ষুনি সাধারণ গরুর মতন বানিয়ে দিচ্ছি। এরপর জাদুর বাচ্চা সোনার গরুকে একটা সাধারণ গরুর রূপে ফিরিয়ে দেয়। ধন্যবাদ জাদুর বাচ্চা, এ তো খুব ভালো কথা। তাহলে আমি এখন যাই। আমি পৃথিবীতে গিয়ে অসহায় পশু পাখিদের সেবা করি। যারা অভাবগ্রস্ত তাদেরকে আমি হীরা মুক্তা দিয়ে সাহায্য করব। চলি আমি। এরপর জাদুর গরু পৃথিবীর দিকে রওনা দেয়। আর জাদুর গরু পৃথিবীতে এসে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে। এমন সময় হঠাৎ তার কানে একটা টুনি পাখির কান্নার আওয়াজ আসে। হাই হাই, আমার কি সর্বনাশ হয়ে গেল! আমি এখন কি করব? আমি আমার ছানাদের ছাড়া বাঁচবো কি করে? আমার ছানাদের তো সব শেষ করে দিল। হা! আরে ছোট্ট টুনি, তুমি এভাবে কান্না করছো কেন? কি হয়েছে তোমার? আমাকে খুলে বলো। আরে আর বলো না, আমাদের এই জঙ্গলের ওই রাক্ষসটা আমার ছানাকে খেয়ে ফেলেছে। সে প্রত্যেকবারই আমার ছানাকে খেয়ে নেয়। সে অনেক বাজি। ছোট্ট টুনি, তুমি চিন্তা করো না, আমি তোমাকে সাহায্য করব। এখন তুমি বলো, ওই রাক্ষসটা কোথায় থাকে? আমি তাকে কোথায় গিয়ে পাবো? ওই তো পাশের জঙ্গলের ওই গুহায় থাকে। ওখানে গেলেই তুমি রাক্ষসকে দেখতে পারবে, কিন্তু সে অনেক ভয়ঙ্কর। তুমি দুঃখ পেও না টুনি পাখি, আমি তোমার দুঃখটা বুঝতে পেরেছি। দাঁড়াও, আমি এক্ষুনি গিয়ে ওই রাক্ষসকে মজা দেখাচ্ছি। এরপর জাদুর গায়ে সেই গুহার সামনে যায় আর সামনে গিয়ে দেখে ওখানে রাক্ষসটা বসে আছে। তখন জাদুর গায়ে রাক্ষসকে বলে, এই পাজি রাক্ষস, তুই কেন টুনির বাচ্চাকে ধরে খেয়েছিস? তুই এটা একদমই ঠিক করিসনি। এটা অনেক অন্যায় করেছিস। এই, তুই একটা সাধারণ গরু হয়ে আমাকে জ্ঞান দিতে এসেছিস নাকি? আমি কার ছানা খাবো আর কার ছানা খাবো না সেটা কি তোর কাছে কৈফিয়ত দিতে হবে রে? যা, এখান থেকে চলে যা, না হলে কিন্তু তোকেই ঘাড় মোটকে খেয়ে দেবো রে। বদমাস রাক্ষসের কথাটি শুনে জাদুর গাইটি অনেক রাগান্বিত হয়ে যায় আর তার জাদু শক্তি দিয়ে রাক্ষসকে সঙ্গে সঙ্গে একটা ছাগল বানিয়ে দেয়। দেখি দেখি, এবার তুই কি করে আমার ঘাড় মটকাস দেখি। তুই এই বনের পশু পাখিদের অনেক ক্ষতি করে চলেছিস। আজ থেকে তুই ছাগল হয়েই সারা জীবন বাঁচবি আর ঘাস খাবি আর ম্যা ম্যা করে ডাকবি, পাজি কোথাকার। জাদুর গাই, তুমি আমাকে কি করে দিলে? আমি তো ছাগল হয়ে গেছি। আমি এখন কি করব? প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি আর কোনোদিনও এমন কাজ করব না। না, তুই অনেক ক্ষতি করেছিস, তোর এটাই তোর শাস্তি। তুই এভাবেই বাকি জীবন কাটিয়ে দিবি। থাক তুই এখানে, আমি চলি। এরপর জাদুর গাই সেখান থেকে চলে যায় আর যেতে যেতে জঙ্গলের ভিতর থেকে হঠাৎ তার কানে একটা আওয়াজ আসে।
আরে বাপু, আর ভাল লাগে না। আল্লাহ, তুমি আমার মরণ দাও না কেন। এই পৃথিবীতে এত কষ্ট আমার আর ভালো লাগে না। এই যে বুড়িমা, তুমি কান্না করছো কেন? কি হয়েছে তোমার? তুমি আমাকে খুলে বলো, আমি তোমাকে সাহায্য করব। আর বলো না, 3 দিন ধরে আমি কিছুই খেতে পারিনি। তুমি বলো, এভাবে খিদের কষ্ট নিয়ে কি বেঁচে থাকা যায়? এর থেকে মরণই ভালো। আমি মরণ চাই গো, মরণ। ও, তাহলে এই ব্যাপার। তুমি চিন্তা করো না বুড়িমা, আমি এক্ষুনি তোমার সাহায্য করছি। এই বলে জাদুর গায়ে তার মুখ থেকে সোনা বের করতে লাগে। বুড়িমা, তুমি এই সোনাগুলো নিয়ে যাও, আর এইগুলো বাজারে বিক্রি করে অনেকগুলো টাকা পাবে। আর সেই টাকা দিয়ে তোমার বাকি জীবন খুব আরামায়েশে কাটিয়ে দিতে পারবে। তোমার আর খাওয়ার কষ্ট থাকবে না গো। যাও বুড়িমা, তুমি এক্ষুনি যাও। এরপর বুড়ি শিয়ালিনী সেখান থেকে সোনাগুলো নিয়ে চলে যায়। আর এই ব্যাপারটা ওই জঙ্গলের জমিদার মশাই দূর থেকে দেখতে পায়। সোনার গায়ে যে শিয়ালিনীকে অনেকগুলো সোনা দানা দেয়, জমিদার এটা দেখে অনেক লোভে পড়ে যায়। তখন সে বলে, আরে বাবারে, এই গরু তো সাধারণ কোনো গরু নয়। এই গরুর মুখ দিয়ে সোনা বের হয়। না না, যেভাবেই হোক এই গরুর কাছ থেকে আমার অনেক সোনা চাই, অনেক। ও আইডিয়া, আমি একটা কাজ করি, আমি ওই বুড়িমার মতন কান্না করি, তাহলে আমাকেও অনেক সোনা দেবে। আমি অনেক দিন ধরে খাইনি, আমি অনেক ক্ষুধার্ত। ও আল্লাহ, তুমি আমাকে মরণ দাও। আরে আবার কি হলো? কে আবার কান্না করতেছে? দেখি দেখি। আরে বাঘা, তুমি কান্না করছো কেন? কি হয়েছে তোমার? তুমি আমাকে বলো। আর কি হবে বলো, কদিন ধরে না খেয়ে আছি। এভাবে না খেয়ে থাকলে তো মরেই যাব। সেটাই মনে হয় ভালো ছিল। এই খিদের জ্বালা তো আর সইতে পারছি না। বুঝতে পেরেছি, তুমি চিন্তা করো না। এ কথা বলে জাদুর গায়ে মুখ থেকে সোনা বের করতে থাকে। এই নাও গো, এই সোনাগুলো নিয়ে যাও। এগুলো বাজারে বিক্রি করে তুমি যে টাকা পাবে, সেটা দিয়ে তুমি তোমার খাবার কিনে খাবে। যাও যাও, এগুলো নিয়ে তুমি এক্ষুনি যাও। তারপর জমিদার সোনাগুলো নিয়েও বাড়িতে ফিরে আসে। এরপর জমিদারের আরো লোভ বেড়ে যায়। তখন সে বলে, আরে বাহ, মেঝে কান্না করলাম আর গরু আমাকে এতগুলো সোনা দিল, কি চমৎকার। এটা কোনো সাধারণ গরু না। আমি একটা কাজ করি, ওই গরুটাকে আমি মেরে ফেলি, তারপর ওর পেট থেকে সমস্ত সোনা দানা একবারে বের করে নেব। আমি তো অনেক ধনী হয়ে যাব। ভাবতেই যে কি খুশি লাগছে। যাই যাই, এখনই গরুটাকে মেরে ওর পেট থেকে সমস্ত সোনা দানা বের করে নি। উফ, অনেক জল পিপাসা পেয়েছে। কোথায় যে একটু জল পাই? যাই যাই, এদিক ওদিক একটু জল খুঁজে দেখি। জঙ্গলে তো জল পাওয়া অনেক কঠিন হয়ে গেছে। এ কথা বলে জাদুই গরু মন্টু শিয়ালের বাড়িতে আসে। আর তখন মন্টু শিয়াল গরুটিকে জল খেতে দেয়। ধন্যবাদ মন্টু, তুমি আমাকে জল খেতে দিয়েছো। তুমি অনেক ভালো। তুমি সবার থেকে আলাদা, এর জন্যই তো তোমাকে আমার এত ভালো লাগে। তুমি আমার বন্ধু হবে। এই পৃথিবীতে আমার কেউ নেই, আর তোমার মতন একটা বন্ধু পেলে আমার জীবনটা সুন্দরভাবে কেটে যাবে। হ্যাঁ, আমি তোমার বন্ধু হতে চাই। তোমার মতন বন্ধু পাওয়া খুব ভাগ্যের ব্যাপার। চলো বন্ধু, আমরা কোথাও ঘুরে বেড়াই। আর ওদিকে দুষ্ট জমিদার গরুটাকে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে গরুটাকে পেয়ে যায়। তখন সে বলে, এই যে সুন্দর লাভলি সুইট গরু, তুমি কিছু মনে করো না, আজ তোমাকে আমি মেরেই ফেলবো। আর তোমাকে মেরে তোমার পেট থেকে সমস্ত হীরা মুক্তা বের করে নেব। আর আমি হয়ে যাব এই জঙ্গলের সবচাইতে ধনী। কি বলো বাঘা,
তুমি এটা ঠিক করলে না। এত লোভ করা ভালো না। আমি তোমাকে তো অনেক সোনা দানা দিয়েছি, আর সেটার প্রতিদান তুমি আমাকে মেরে ফেলতে চাও? এটা করো না। তুমি তোমার ভালো চাইলে এখান থেকে চলে যাও, না হলে তোমার বিপদ আছে। আরে আমি হলাম বাঘা, আমাকে হুমকি দিস? দেখ, আমি তোকে মেরে তোর সোনা না নিয়ে যাচ্ছি না, তুই যা করার করে নে। এরপর জাদুর গায়ে রাগান্বিত হয়ে যায়। তখন তার জাদু শক্তি দিয়ে ওই বদমাশ জমিদারকে একটা মূর্তি বানিয়ে দেয়। তখন মিসকে বলে, আরে গরু বন্ধু, তুমি এটা কি করলে? জমিদারকে মূর্তি বানিয়ে দিলে। হ্যাঁ, এটা জানি জমিদার অনেক খারাপ, সে লোভে পড়ে এটা করে ফেলেছে। সে বুঝতে পারেনি তুমি একটা জাদুর গাই, তাই তোমাকে মারতে এসেছে। এর জন্য আমি ক্ষমা চাচ্ছি, তুমি ওকে আবার আগের মতন করে দাও না প্লিজ। সত্যি সত্যি বন্ধু, তুমি অনেক ভালো। তুমি এই লোভী জমিদারের জন্য ক্ষমা চাইছো বন্ধু। যেহেতু তুমি বলেছো, আমি এক্ষুনি জমিদারকে একটা সুযোগ দিচ্ছি, আমি তাকে আগের মতন করে দিচ্ছি গো। একথা বলেই তার জাদুশক্তি প্রয়োগ করে জমিদারকে আবার আগের অবস্থায় ফিরে দেয়, আর সঙ্গে সঙ্গে বদমাশ জমিদার ওখান থেকে পালিয়ে যায়। এরপর গরুটি তার আসল রূপে ফিরে আসে। সে সোনার গায়ে পরিণত হয়ে যায় আর অনেক বড় হতে থাকে, আর তার পেট বরাবর একটা সোনার সিঁড়ি বের হয়ে আসে। বন্ধু মন্টু, আমি কোনো সাধারণ গরু না, আমি একটা ভিন দেশ থেকে এসেছি। আমি একটা জাদুর গাই। আমি গরিব অসহায় পশু পাখিদের সাহায্য করতে এসেছি। এই দেখো বন্ধু, এ তো বেশ ভালো কথা। পৃথিবী থেকে তুমি চলে যাও, নইলে এই পৃথিবীর দুষ্টু পশু পাখিরা তোমাকে মেরে ফেলবে। এরা অনেক লোভী। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, কারণ এই জঙ্গলে সবাই জেনে গেছে, তাই ওরা আমাকে মেরে ফেলতে পারে। তুমি একটা কাজ করো, এই সিঁড়ি দিয়ে তুমি আমার পেটের ভিতরে চলে আসো। তুমি এখানে নিরাপদ থাকবে। চলো চলো, আর আমি তোমাকে একটা নিরাপদ পৃথিবীতে ছেড়ে দেব। তুমি সেখানে অনেক ভালো থাকবে।